আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটার এই মানুষ দুইটিকে নিয়ে আজকে আপনাদেরকে একটি গল্প বলবো। এদের কারণটা কি, এরা কেন এভাবে মেয়েদের পোশাক পরে নাচানাচি করতেছে। তো এদের পিছনের কারণ আমরা কেউই জানি না, বা কি কারণ থাকতে পারে আমাদের জানা নাই। তো এদের একটি গল্প আমি বলবো আপনাদেরকে, মনোযোগ সহকারে শুনবেন। চানাচুরওয়ালার হাসি, বাজারের ভিড় জমে উঠেছে। ছোট ছোট বাচ্চারা স্কুল ছুটির পর জটলা করছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে একজন পুরুষ মানুষ মেয়েদের পোশাক পরে, চুড়ি পরে, ঠোঁটে লাল রঙের হাসি মেখে গান গাইছে আর নাচতেছে। আর মোটরসাইকেলে চানাচুর। অনেকে অবাক চোখে তাকায়, কেউ হাসাহাসি করে, কেউ আবার মোবাইল বের করে ভিডিও করে। কিন্তু খুব কম মানুষই ভাবে, কেন একজন পুরুষ মানুষ মেয়েদের পোশাক পরে নাচতে বাধ্য হলো। ওর বয়স হয়তোবা 40-এর কাছাকাছি। ছোটোবেলায় থেকে স্বপ্ন ছিল পড়াশোনা করে চাকরি করবে, কিন্তু ভাগ্য সবসময় সবার মতো হয় না। বাবার অকাল মৃত্যু, হয়তোবা সংসারের দায়ভার, হয়তোবা মায়ের চিকিৎসা, সব একসাথে সামলাতে গিয়ে এই ব্যক্তিটি পড়াশোনা ছেড়ে রাস্তায় নামতে হয়েছে। চানাচুর বিক্রি করা ছিল তার সহজ উপায়, কিন্তু শুধু দাঁড়িয়ে চানাচুর নেন বলে কে আর কিনবে। ভিড়ের মধ্যে আলাদা করে নিজেকে দাঁড় করাতে হলে কিছু আলাদা করতে হবে। তাই একদিন সে মেয়েদের পোশাক পরে গান গাইতে শুরু করলো। প্রথম দিন মানুষ হাসলো, মজা করলো, কিন্তু আস্তে আস্তে ওর রঙিন নাচ গানেই জমে উঠতে লাগলো বাজার, আর চানাচুরও বিক্রি হলো দ্রুত। যদি মানুষ হাসতে হাসতে অন্তত আমার কাছ থেকে চানাচুর কেনে, তবে সেই হাসির আড়ালেই আমার সংসার চলবে। যারা দূর থেকে শুধু হাসাহাসি করে তারা জানে না এই পোশাক আর গান আসলে তার বেঁচে থাকার যুদ্ধ। যে মানুষটা লজ্জা ভুলে মেয়েদের সাজে দাঁড়িয়ে আছে, সে আসলে নিজের ইজ্জত বিক্রি করছে না, সে তার দায়িত্ব পালন করছে। পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। বাজারের ভিড়ে এই ব্যক্তিটি গান গলা মিলিয়ে যায়, কিন্তু তার ভিতরের ব্যথা কেবল তার নিজের। তবুও সে হাসে, কারণ সে জানে মানুষ তার নাচ দেখে মজা পায়, আর সেই মজার আড়ালেই লুকিয়ে থাকে তার জীবনের কষ্টের উপার্জন। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? এই গল্পের শিক্ষা হচ্ছে, মানুষকে শুধু বাইরের সাজ দেখে বিচার করা উচিত নয়। যে মানুষকে আমরা হাসির পাত্র বানাই, তার পিছনের জীবনটা হয়তো আমাদের কল্পনার থেকেও কঠিন। তো প্রিয় বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার বিশেষ করে প্রিয় বন্ধুরা, আপনারা এই ছোট ছোট দিকে এগিয়ে যেতে কাছ থেকে অনুপ্রেরণা জিনিসপত্র কিনবেন, ভিডিওটা কোনো শেয়ার করবেন, দামাদামিও করবেন, সবাই দেখতে পারে। যদি আমি বলবো, আপনারা বিশেষ করে জিনিস যদি আপনারা কিনেন, ছোট ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা কিনবেন। একটি জিনিস কেনার মাধ্যমে কিনেন, আপনারা সবাই ছোট ব্যবসায়ীদের, এবং আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা পণ্য কিনে তাদের ব্যবসায়ীদেরকে দোকানদারের কাছে আপনারা কখনোই দামাদামি করবেন না। সুস্থ থাকবেন। কতজন কত টাকা, আমার ভিডিওটা ভালো লাগলে মানে শেয়ার করে অন্যদেরকে ফেলি দেখার বা অপচয় করে ফেলি। তো অপচয় না করে এদের পাশে একটু দাঁড়াবেন, এদেরকে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।